ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবী আলাইহিস সালাম গ্রহণ করলেন এবং হযরত ওসমানকে বললেন, হে ওসমান, তুমি নাকি বাসায় অঝন্যনে কাঁদতেছিলা ফোফায়া ফোফা ছোটো বাচ্চার মতো, ব্যাপারটা কি? কালকে তো ঈদের দিন, খুশির দিন, মুসলমানের একটা মাস রোজা রাখার পর কালকে তো ঈদের দিন, তুমি কেন কান্না করতেছ? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজি আলাইহিস সালাম কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমরা তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমাদের ইবাদত গ্রহণযোগ্য, কি ইবাদত গ্রহণযোগ্য হয়েছে, কি ইবাদত গ্রহণযোগ্য হয় নাই, এ বিষয়ে তো অনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কোন ইবাদতটা কবুল করেছেন, কোন ইবাদতটা কবুল করে নাই, এরা আমরা কেমন করে জানবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা নবী হিসেবে পেয়েছি এবং যতগুলো নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, কোনো নবীর উপর পূর্ণ একটি মাস রমজানের রোজা দেওয়া হয় না, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি রমজানের রোজা নির্ধারণ করে দিলেন এবং সেই রমজানের রোজা আমরা রাখলাম। আমরা না জানি আল্লাহর দরবারে 30টা রোজা রাখলাম, কোনটা রোজা আল্লাহর দরবারে কবুল হইল, কোনটা রোজা আল্লাহর দরবারে কবুল হইল না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই গুনাহ খাতা মাফ করে দেয় এবং আমার যেন 30টা রোজা যেন তার দরবারে কবুল হয় এবং কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত না করে, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন লাঞ্ছিত না করে এবং জাহান্নামে আগুন থেকে হেফাজত করে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করি। নবী আলাইহিস সালাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে বলেন, হে ওসমান, তোমার মতো কয়জনা ভাবে যে তুমি একটি মাস রোজা রাখলা, আল্লাহর দরবারে কত পাপ আছে, কত গুনাহ আছে, কত নাজাত আছে, কত তুমি পাপ করেছো, কত নাপাক, কত বদ আমল করেছো, কত বদ আমল করো নাই, এই কথাগুলো কে ভাবে? হে ওসমান, তুমি আল্লাহর দরবারে কাঁদছো। আমি নবী আলাইহিস সালাম বললাম, কারণ তুমি ওসমান কীরকম মানুষ সেটা আমি নবী আলাইহিস সালাম ভালো জানি। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার আমলগুলো কবুল করবেন এবং রোজ হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম জাযা দান করে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই উত্তম চরিত্র দান করুক। অতীতে যা পাপ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করে এবং আল্লাহর দরবারে যেন কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন এবং কোন একটি মাস রমজানের রোজা রেখেছেন তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতে গুনাহ মাফ করবেন, কারণ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর চাইতে বড় দয়াবান আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করুক।